Hey guys, welcome back to another vlog. সো গাইজ আমরা এখন যাচ্ছি লাচুং। লাচুং থেকে যাব ডাইরেক্ট গ্যাংটক। কারণ কি গ্যাংটক থেকে আমাদের সেকেন্ড ট্রিপ স্টার্ট হবে। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি নাথুলা পাস ও ছাংকু লেকের উদ্দেশ্যে। সো আমরা কাল রাতে গ্যাংটক গিয়েছিলাম। গ্যাংটক থেকে আবার এই বার হয়েছি আমরা নাথুলা পাসের উদ্দেশ্যে। কিন্তু গ্যাংটকে গিয়েছি 120 কিলোমিটার পথ অতিক্রম করে, সেই জন্য শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা একটু ভিডিও করতে পারিনি। ঠিক আছে, তো গিয়েই রাত্রে ডিনার করে ঘুমিয়ে গিয়েছিলাম। তো সকালে উঠেই আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম নাথুলা পাস ও ছাংকু লেক উদ্দেশ্যে। তো সকালে যখন বার হচ্ছি আমরা, এত ঠান্ডার পরিমাণ বেশি ছিল যে আমরা ঠকঠক করে কাঁপতে কাঁপতে বার হচ্ছিলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল তখন। ঠিক আছে, তো তার মধ্যে থেকে আমাদের বার হতে হয়েছিল। আর সামনে দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাগছে, আঁকা বাঁকা রাস্তা, খুবই সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা চলে আসলাম নাথুলা পাস। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর, অপরূপ সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, ওই ওপরে দিয়ে আমরা এক্ষুনি ওপরে উঠবো। আর ওই পাশটা হচ্ছে চায়না বর্ডার এটা। ঠিক আছে, তো এত ঠান্ডা দেখতে পাচ্ছ, আমাদের হালাত দেখো, আমাদের মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে কেমন হচ্ছে আমাদের হালাত। খুবই ঠান্ডা লাগছিল। ঠিক আছে, 0 পয়েন্টে আমরা ঘুরেছি, কিন্তু ভাবিনি যে 0 পয়েন্টের থেকে এখানে আরও ডবল ঠান্ডা লাগবে। 0 পয়েন্টের থেকে এখানে আরও বেশি ঠান্ডা ছিল। ঠিক আছে, মনে হচ্ছিল তখন যে মাইনাস কত চলে গেছে কে জানে, মনে হচ্ছে তো -10 ডিগ্রি 20 ডিগ্রি চলে গেছে, নিচে নেমে গেছে। ঠিক আছে, তো আমরা এখন উপরের দিকে উঠছি, ওই দিকটা করে চায়নার বর্ডার আছে ওই দিকে দেখার জন্য। তো আমার বন্ধুরা দেখো, এরাও খুব ঠান্ডা লাগছিল এদেরও। তো চায়না বর্ডারের ওই দিকটায় করে লোক তো আমরা দেখতে পাইনি, কিন্তু ওই দিকটায় একটু দেখতে পেয়েছিলাম। খুবই সুন্দর জায়গাটা। তো সামনে এখানে লেবে এসেছিলাম, তখন লেবে দেখতে পাচ্ছ তোমরা খুবই ভালো, চারিদিকে লোক ভর্তি। ঠিক আছে, প্রচুর মানুষ ছিল তখন। মানুষের আনাগোনা প্রচণ্ড থাকার কারণে আমরা ব্লগ খুব একটা ভালোভাবে করতে পারিনি। আর এই হচ্ছে দৃশ্য ওপর থেকে, দেখে নাও ওপরের থেকে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। আর এদিকটায় বরফ হয়ে ভর্তি হয়ে আছে। আর এখানে উঠছিলাম যখন খুবই ভয় লাগছিল। আর এই দৃশ্যটা চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা, খুবই অপরূপ সুন্দর। আর এখানে আমরা যখন ভিডিও করতে যাচ্ছিলাম, ফটো তুলতে যাচ্ছিলাম, এখানে তো একদমই সিকিউরিটি ছিল, খুব কড়া সিকিউরিটি ছিল, দাঁড়াতেই দিচ্ছিল না প্রথম কথা। তারপরে যে একটু ব্লগ করব তোমাদের জন্য, সেটাও করতে দিল না। তারপর ফটোও তুলতে দেয়নি আমাদেরকে ভালো করে। তো 2 মিনিট থেকে আমাদের নিচে নেমে যেতে হয়েছিল। ঠিক আছে, তো আমরা তখন নিচে নেমে যাচ্ছিলাম। আর এখানে খুবই স্লিপ ছিল, কারণ এই বরফ গলে জলে পরিণত হচ্ছিল, সেই জন্য অনেক জল ওখানে হয়ে গেছিলো। তো এখানে আমরা চলে এসেছি ছাংকু লেকে। এগুলো হচ্ছে দেখে নাও ইয়াক। আর আমরা ইয়াকের ওপরেও চড়েছিলাম, দেখো আমি চড়ে আছি, খুবই সুন্দর লাগছিল। জায়গাটাও খুবই বড়, আর ঝিলটা দেখো কত সুন্দর, খুবই বড় ঝিল। আর এই ইয়াকগুলো চড়তে খুবই মজা লাগছিল। তো ওখান থেকে ঘুরে বেশিক্ষণ টাইম না নিয়ে চলে যাচ্ছিলাম আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। কারণ আমাদের এখানে 2টো স্পট ছিল ঘোরার, আরও একটা ছিল বাবা মন্দির বলে একটা জায়গা ছিল, সেখানে আমরা যাইনি। তো আমরা এখন চলে যাচ্ছি ব্যাক টু গ্যাংটক। ও গ্যাংটক থেকে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে ওখানে অনেকগুলো সাইড স্পট আছে। ঠিক আছে, ওখানে সাইড স্পটগুলো ঘুরবো। আর তারপরের দিন আমরা ব্যাক টু যাব ঘর। তো তাহলে চলো যাওয়া যাক গ্যাংটক। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।